প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন একটি টিকচিহ্ন শিখি পর্বে আমাদের আজকের টিকচিহ্ন পদার্থবিজ্ঞান শ্রেণী নবম অধ্যায় দ্বিতীয়। এই দ্বিতীয় অধ্যায়ে গতি চ্যাপ্টারের একটি প্রশ্নতে বলা হয়েছে যে 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত। প্রশ্ন যেমন পড়লেই বোঝা যায় অত্যন্ত সহজ, কিন্তু আবার যদি তুমি মনে করো একটু ডিপলি চিন্তা করো তাহলে কিন্তু প্রশ্ন কঠিন। তাহলে এখন চিন্তা করো, এখানে ত্বরণ বের করতে বলছে কি কি দেওয়া আছে। পদার্থবিজ্ঞানের যে কোনো কোশ্চেন যখন তুমি করো তখনই তোমাকে খেয়াল করতে হবে যে কি বিষয়গুলো দেওয়া আছে আর কোনগুলো দেওয়া নাই। যেগুলো দেওয়া আছে এগুলো একটু তুমি ডান পাশে উঠায় নিতে পারো অথবা উপরে উঠায় নিতে পারো। আমরা যদি এখানে একটা দাগ দেই এবং দাগ দিয়ে যদি আমরা ডান পাশে মূলত কি কি দেওয়া আছে সেগুলো যদি একটু উঠাই তাহলে খেয়াল করো এখানে কিন্তু ভর দেওয়া আছে। বলছে যে 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত। এখানে কিন্তু বস্তুর ভর দেওয়া আছে, তাহলে বস্তুর ভর কত। বস্তুর ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করব, এটা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করব। তাহলে বস্তুর ভর দেওয়া আছে 500 গ্রাম। ফিজিক্সে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো গ্রাম কিন্তু কোনো ভরের একক না, কারণ আমরা ফিজিক্সে যত অঙ্ক থাকবে এটা কিন্তু তোমার ভরের এককটা সবসময় কেজিতে হবে, আর দৈর্ঘ্যের এককটা সবসময় মিটারে হবে, আর সময়ের এককটা সবসময় সেকেন্ডে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ফিজিক্সের। ফিজিক্স যদি তুমি ভালো করে জানতে চাও, বুঝতে চাও, তাহলে তোমার কোনটা কোন এককে নিতে হবে সেটা কিন্তু তোমাদের আগে থেকে জানতে হবে। খেয়াল করো, বস্তুর ভর এম সমান 500 গ্রাম। আমাদের কিন্তু এখানে গ্রাম রাখলে চলবে না, এটাকে কেজি বানাইতে হবে। তাহলে আমরা সবাই জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে 1000 দিয়ে ভাগ দিলে কিন্তু এটা কেজি হয়ে যাবে। এবার খেয়াল করো, যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে আসলে এটার ভাগফলটা কত হবে। তাহলে এই 500 দিয়ে 1000কে ভাগ দিলে এটা হবে 0.5 কেজি। তোমরা এই ভাগটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো দিয়ে তুমি ভাগ করতে পারলেই চলে। আর একটা বিষয় খেয়াল করো, এখানে আর কি দেওয়া আছে, বলছে 5 নিউটন বল প্রয়োগ করা হলো। এফের কিন্তু একটা মান দেওয়া আছে এবং এটা বলছে 5 নিউটন। এটা কিন্তু বলের একক কিন্তু নিউটন ঠিকই দেওয়া আছে। প্রশ্ন হলো, বলা হয়েছে বস্তুর ত্বরণ কত। হ্যাঁ, আমরা জানি ত্বরণের সমীকরণ থেকে আমরা জানি যে এটা শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়, বাট এখানে কিন্তু আমাদের দেওয়া আছে বল আর হলো ভর। এক্ষেত্রে তুমি খেয়াল করো তুমি কোন সমীকরণটা দিবা। যে সমীকরণের মধ্যে তোমাকে অবশ্যই এই ভর এম এবং বল এফ থাকতে হবে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু একটা জিনিস জানছি যে এফ সমান সমান এম এ। এটা আমরা যখন জানছি এফ সমান সমান এম এ, এখান থেকে কিন্তু আমরা এই সূত্রের ত্বরণ বের করতে পারবো। কারণ হলো এইখানে এসে আমরা একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে যে এখানে এম এর মান দেওয়া আছে এবং এফ এর মান দেওয়া আছে, এবং এই যে এম আর এফ এর মান দেওয়া আছে বিধায় কিন্তু আমরা এখানে এই সমীকরণটা লিখলাম। তোমরা অনেক সময় চিন্তা করো যে আসলে আমরা এখানে কোনটা বসাবো আর কোনটা বসাবো না। মূলত কোনটা বসাইলে আমরা এই অঙ্কটা সহজেই করতে পারবো। তাহলে এই যে মানগুলো দেওয়া থাকবে এটা একটা মেজর ফ্যাক্টর, এবং এই যে মানগুলো দেওয়া থাকবে তার উপরেই কিন্তু তোমার আসলে এটা বসাইতে হবে। তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা এখানে লিখতে পারি এম এ সমান সমান এফ, বা এখান থেকে আমরা লিখতে পারি এ সমান সমান এফ বাই এম। এবার খেয়াল করো, আমাদের কিন্তু এফ এর মান দেওয়া আছে, সত্যিকার অর্থে এফ কিন্তু 5 নিউটন এখানে দেওয়া আছে, 5 নিউটন দেওয়া আছে, আর এম এর মান কিন্তু আমরা এখানে 0.5 বের করছি। তাহলে তাই যদি হয় তাহলে খেয়াল করো, এখানে 5কে যদি 0.5 দিয়ে ভাগ দিই তাহলে এটা হয় 10। এখন এখানে এই পাশে কিন্তু ত্বরণ আছে, তাহলে ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে কিন্তু এখানে এটা 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে কিন্তু এখানে আমাদের ত্বরণ বের হয়ে গেল। আসলে ফিজিক্স অত্যন্ত কঠিন এবং সহজ, এই দুইটা তোমার অ্যানালাইসিসের উপরে নির্ভর করবে যে ফিজিক্সটা কি আসলে তোমার কাছে কঠিন নাকি সহজ। আমি মনে করি ফিজিক্স অত্যন্ত সহজ একটা বিষয়, যদি তুমি সুন্দর করে বুঝে ভালো মতো পড়ো তাহলে এটা তোমার কাছে অবশ্যই সহজ মনে হবে। আর যদি তুমি না বুঝে শুধু মুখস্থ করতে থাকো তবে ফিজিক্সের চেয়ে কঠিন কোনো সাবজেক্ট নাই। আশা করি আমার কথা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।